ইনসান শব্দের মূল অর্থ হইল কারো সাথে থাকা, উনসুর, সেখান থেকে আনিস মানে সঙ্গী। মানুষ একা একা থাকতে পারে না। এই জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন জান্নাতে একা একা রাখলেন, তিনি একাকিত্ব অনুভব করলেন, একটা খালি খালি শূন্যতা অনুভব করলেন। তার এই শূন্যতাকে দূর করার জন্য আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। এতে তার নিসঙ্গতা কেটে গেল। মানুষ আসলে একা একা থাকতে পারে না। কোনো মানুষকে শাস্তি দেওয়ার জন্য সবসময় যে প্রহর করা লাগে বিষয়টা তা নয়। তাকে যদি সকল কিছু থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে আলাদা একটা রুমে রেখে দেয়, এটা হলো তার সৃষ্টিগত মৌলিক শাস্তি। এতটুকু শাস্তি অনেক বড় শাস্তি, কারণ মানুষ সোহবত ছাড়া থাকতে পারে না। জন্মগতভাবে আমরা যেহেতু সোহবতেই থাকতে হবে, কাউকে বন্ধু বানাতে হবে, কাউকে ভালোবাসতে হবে, কারো সাথে থাকতে হবে, কারো সঙ্গ সাহচর্য আমাদেরকে গ্রহণ করতেই হবে। এজন্য ইসলামী শরীয়তে বন্ধু নির্ধারণের নীতিমালা তৈরি করেছে। সাহাবায়ে কেরাম কীভাবে বন্ধু নির্ধারণ করতেন, কিভাবে একজন আরেকজনের সোহবত থেকে দ্বীনি ইলম অর্জন করতেন, সোহবতের গুরুত্বটা কেমন, এটা বোঝানোর জন্য আমরা একটি বাস্তবতার কথা বলতে চাই। 1,24,000 বা 14,000 সাহাবীদের মধ্যে আলেম সাহাবী ছিলেন 115 থেকে 20 জন, আর একেবারে বড় মাপের মুস্তাহিদ সাহাবী ছিলেন 8 থেকে 10 জন। 1,14,000 বা 24,000 সাহাবী থেকে বড় মাপের আলেম ছিলেন 100-র বেশি, আর একেবারে মুস্তাহিদ পর্যায়ের ইমাম, উনাদের সংখ্যা ছিল মাত্র 8 থেকে 10 জন। এখন প্রশ্ন হলো, বাকি সাহাবীদের এত মর্যাদা কেন? সাহাবীদেরকে গালি দেওয়া যায় না, হারাম, সে বাতিল হয়ে যাবে, সে খারিজি হয়ে যাবে। সাহাবীদেরকে অসম্মানমূলক কোনো শব্দ ব্যবহার করা যায় না, সে খারিজি। যারা সাহাবীদেরকে অসম্মানমূলক শব্দ ব্যবহার করে তারা কি পাক্কা মুসলমান না খারিজি? খারিজি, এটা খারিজিদের বৈশিষ্ট্য। ইরানের সাথে আমাদের মৌলিক দূরত্ব। এরা সাহাবীদেরকে গালিগালাজ করাকে ইবাদত মনে করে, নৈতিক দায়িত্ব মনে করে। এই যে খমিনি যে গ্রুপটা আছে উসুলে কাফিতে, আমি নিজে পড়েছি কিতাবটা, উসুলে কাফিতে ইমাম খমিনি লিখেছে 60 জন সাহাবী ছাড়া সবাই মোরতাদ হয়ে মারা গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এরা সাহাবায়ে কেরামকে গালি দেওয়া নৈতিক দায়িত্ব মনে করে। এজন্য আমরা বলি শিয়ারা বাতিল। শিয়ারা কি? সবাইকে আমরা গড়হট্টা কাফের বলি না, তবে এদেরকে আমরা কখনো সলিড মুসলমান মনে করি না। এরা ভেজাল, এরা বাতিল। এখন প্রশ্ন হলো, যদি 100, 100, 200, 250 সাহাবী যদি আলেম হয়ে থাকেন, তাহলে বাকি 1 লক্ষেরও বেশি 14,000, 24,000 এই সাহাবীদের মর্যাদাটা কী কারণে? তারা তো আলেম না। আলেম না বলতে এত সমাধান দেওয়ার মতো না। তাদের এত মর্যাদাটা কেন? একটাই কারণ, সেটা হলো সোহবত। সেটা কি? সোহবত। শুধু একেবারে সবচেয়ে কম সোহবত প্রাপ্ত সাহাবী, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খুব বেশি কথা বলার সুযোগ হয় নাই, তারও এই মর্যাদা। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 30 সেকেন্ড সোহবত পেয়েছে, 1 মিনিট 2 মিনিট সোহবত পেয়েছে, তারও এই মর্যাদা। তাকেও গালি দেওয়া যাবে না, তাকেও অসম্মান করা যাবে না, তাকেও শানবিরোধী কোনো শব্দের নেসবত তার দিকে করা যাবে না। তাহলে এটা কেন? এর একমাত্র কারণ হলো সোহবত। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমান অবস্থায় দেখেছেন, ঈমান অবস্থায় ইন্তেকাল করেছেন, এর মধ্যকার সময় যদি হয় 30 সেকেন্ড, হয় 1 মিনিট, হয় সামান্য সময়, তাও সে মর্যাদা পাবে। এর কারণ হলো কি? সোহবত। এজন্য আউলিয়া কারাম বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সলেহ তাআত বেরিয়া। কিছু সময় আল্লাহওয়ালাদের সান্নিধ্যে থাকা 100 বছর রিয়ামুক্ত ইবাদতের চেয়ে উত্তম। কেন এটা?
শত বছর এখলাসপূর্ণ ইবাদতের চেয়েও কিছু সময় আল্লাহওয়ালাদের সোহবতে থাকা উত্তম। কেন? এটার দলিল হলো সাহাবী। সাহাবী সে কৃষক, সে একেবারে কৃষক, গ্রাম্য বেদুইন, তার খুব শিক্ষা দীক্ষা নাই, অত বর্ণ জ্ঞান নাই, হয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টা হাদিসও জানে না, নবীজি থেকে হয়তো 5টা হাদিসও শোনেন নাই, কিন্তু তার এত মর্যাদা, তার শান বিরোধী কোনো কথা বলা যাবে না। সোহবতের গুরুত্বটা কোথায় চলে নিয়ে গেল একজন মানুষকে। অকুন্তুম আলা শাফা হুফরাতিম মিনান নার, হে ওমর, হে সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশেদা, তোমরা একেবারে জাহান্নামের পাড়ে চলে আসছো। শাফা হুফরাতিম মিনান নার, একেবারে জাহান্নামের গর্তের পাড়ে তোমরা চলে আসছো। জাহেলি যুগের মানুষগুলো, আল্লাহ তাআলা তোমাদেরকে মুহাম্মদ আরবির মাধ্যমে সেখান থেকে ধরে তোমাদেরকে এক একজনকে খলিফা বানায় দিলেন, এক একজনকে জান্নাতের মালিক বানায় দিলেন। কি কারণে? সোহবতের কারণে। সোহবতের কারণে। ইসলামী শরীয়ত সোহবত ছাড়া কল্পনা করাই না যায়। ইসলামের কোনো কিছুই সোহবত ছাড়া হবে না। ইসলামের একটা কিছু সোহবত ছাড়া হবে না। কারণ ইসলামটা হলো সাহাবীদের মাধ্যমে, সোহবতের মাধ্যমে এসেছে। যেখানে সোহবত নাই সেখানে ইসলাম নাই। যেখানে সোহবত নাই, বলেন, যেখানে সোহবত নাই সেখানে, যেখানে সোহবত নাই সেখানে উলুমে শরীয়ত নাই, যেখানে সোহবত নাই সেখানে তরিকা তাসাউফ নাই, যেখানে সোহবত নাই সেখানে ইমানের নূর নাই, যেখানে সোহবত নাই সেখানে পূর্ণাঙ্গ মুমিন